হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি বাথুয়া। এটা বাথুয়ার ২য় অথবা ৩য় ব্লক হতে পারে। আমি সপরিবারে এসেছি বাথুয়াতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ঘর। এই ঘরের নাম হচ্ছে হেমভবন। এটা আমার দাদুর নামে ঘর। ভিতরে আগের ভিডিওতে আমি একটা ট্যুর দেখিয়েছি। এখন আমরা যাব বৌদ্ধ মন্দিরে। আমাদের গ্রামে ২ টা মন্দির রয়েছে। ওই মন্দিরটা আমরা এখানে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন আমাদের সাথে। এই ভিডিওর ঠিক আগের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের ঘরের ভিতরে এবং বাইরে কি রয়েছে। এই ভিডিওর আগের সপ্তাহে, অর্থাৎ ভিডিওটি যখন করছি তখন বৌদ্ধ পূর্ণিমা। এর আগের সপ্তাহে আমি এবং আমার মা গিয়ে ঘরদোর পরিষ্কার করে রেখেছিলাম। বৌদ্ধ পূর্ণিমার দিন আমি আমার মাকে আনতে গিয়েছিলাম বাড়ি থেকে। আমার ফ্যামিলি সহ আমরা এখন যাচ্ছি বাথুয়ার 2টি ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ মন্দির সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমার এই ব্লগটি দেখতে পারেন। বাথুয়া গ্রামের ঠিক উত্তর দিকে রয়েছে আমাদের বাড়ি। উত্তর দিক থেকে দক্ষিণে যাওয়ার পথেই এই বিহার দুটির অবস্থান, অর্থাৎ বাথুয়ার ঠিক দক্ষিণে রয়েছে এই দুটি বিহার। বাথুয়া হিতসাধনী বিহার, আমরা এটাকে ছোট মন্দির হিসেবে জানি, এবং বাথুয়া জ্ঞানোদয় বিহার, এটি আসলে বিহারের মধ্যে বেশ বড় জায়গা নিয়ে তৈরি, সেজন্য সেটিকে আমরা বড় মন্দির অথবা বড় বিহার হিসেবে সম্বোধন করে থাকি। ছোট মন্দিরে রয়েছে একটি নির্বাণ সজ্জা। এই ভিডিওতে সেটি দেখানোর চেষ্টা করছি। এর আগের ভিডিওগুলোতে, অর্থাৎ বাথুয়া সম্পর্কে যখন আমি দেখিয়েছিলাম, তখনও কিন্তু এই নির্বাণ সজ্জা এবং বিহারগুলোর মধ্যে যে বুদ্ধমূর্তিগুলো রয়েছে সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। কিন্তু বাথুয়া জ্ঞানোদয় বিহারের যে নির্বাণ সজ্জা এবং আরেকটি ছোট, বলতে গেলে এটি বেশ পুরনো বুদ্ধমূর্তি রয়েছে, ছিল বলতে গেলে, সেটি আসলে আমি এই ভিডিওতে রেকর্ড করার চেষ্টা করেছি, কারণ এই সময় আমি দরজাগুলো খুলতে পেরেছিলাম বিহারাধ্যক্ষ থাকার কারণে। ঠিক আগের ভিডিওতে কিন্তু এটি করা সম্ভব হয়নি। চলুন আমরা এক পলকে দেখে আসি ভিতরে বাইরে আর কি কি রয়েছে। অপূর্ব সুন্দর কারুকাজ রয়েছে এই মন্দিরটিতে। এই মন্দিরটি বেশ পুরনো, পরবর্তীতে এটিকে পুনঃসংস্কার করা হয়েছে। সবগুলোই কারুকাজ আমরা বাইরে থেকে দেখেছিলাম এর আগের ভিডিওতে। এখানে ভিতরে গিয়ে আমি দেখতে পেলাম যে কারুকাজগুলো সহ নতুন করে যা করা হয়েছে সেটি আসলে অনন্য, এবং যারা একবার অন্তপক্ষে এই জায়গাটি ঘুরে আসবেন তাদের মন ভালো না হয়ে থাকতে পারে না। আমার দেখা সবচেয়ে সুন্দর এবং অপরূপ কারুকার্যে সজ্জিত এই নির্বাণ সজ্জা। আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর এই রকম আরও যদি
নির্মাণ সজ্জা থেকে শুরু করে বুদ্ধ মন্দির থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানান। বৌদ্ধ মন্দিরটি পার হলে অর্থাৎ বড় বিহারটি পার হলেই আমরা চলে আসলাম বেড়িবাঁধে। বাথুয়া গ্রামে কয়েক বছর ধরে এই বেড়িবাঁধে সাথে অনেক কিছুই জড়িত রয়েছে, মানুষের সুখ দুঃখ থেকে অনেক কিছু। আর বেড়িবাঁধটি করার কারণে এখানকার ভৌগোলিক পরিবেশটি আসলে পরিবর্তিত হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। টাটা, বাই বাই, ভালো থাকবেন।